আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। এই ভিডিওতে আমরা দেখব একটি কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি কিভাবে তৈরি করা যায়। এই ভিডিওতে যা যা থাকবে, ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করতে হয়, ছবিকে কিভাবে ফর্সা করতে হয়, ছবির পোশাক কিভাবে পরিবর্তন করতে হয়। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি ফটো ওপেন অবস্থায় আছে। প্রথমে আমরা এই ছবিটিকে জুম করব কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে। ছবির যতটুকু অংশ দরকার আমরা ক্রপ করে নিব। তার জন্য টুলবার থেকে ক্রপ টুলটি আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা পাসপোর্ট সাইজে ক্রপ করব না, ছবির যতটুকু অংশ প্রয়োজন ততটুকু অংশ আমরা ক্রপ করে স্ট্রেট করে নিব। এখান থেকে আমরা আরেকটু কমিয়ে নিই, নিচ থেকে এইভাবে আমরা ঘুরিয়ে নিব। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। ক্রপ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় ছবিটির উপর আরেকটি ক্লিক করব, দুই পাশ থেকে আমরা কমিয়ে নিব। কিবোর্ড থেকে রাইট অ্যারো কি প্রেস করে একটু ডান পাশে নিব, তারপর এন্টার বাটন প্রেস করব, অথবা এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এইভাবে কাজটি করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে জুম করে ছবির যতগুলো দাগ রয়েছে সবগুলো আমরা রিমুভ করব। তার জন্য টুলবার থেকে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করব, অথবা আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটি সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ছবির ভিতরে দাগ যতটুকু অতটুকু আমরা ব্রাশ সাইজ রাখবো। এখান থেকে আপনারা ব্রাশ সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে এটি আপনারা কিবোর্ড থেকে রাইট ব্র্যাকেট এবং লেফট ব্র্যাকেট প্রেস করে বড় ছোট করতে পারেন। তারপর আমরা ছবির দাগগুলো এইভাবে মুছে ফেলব। আর একটু জুম করে নেই, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে ছবির যতগুলো দাগ রয়েছে সবগুলো আমরা রিমুভ করে ফেলব। এইভাবে কাজটি করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করে জুম আউট করব। এখন আমরা ছবিটির উজ্জ্বলতা বাড়িয়ে নিব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এম বাটন প্রেস করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করে ছবির লেভেল আমরা ঠিক করে নিব। ডান পাশের স্লাইডারটিকে আমরা এইভাবে ড্র্যাগ করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড একটু রয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আমরা টুলবার থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ সাইজটি আমরা বাড়িয়ে নিব, কিবোর্ড থেকে রাইট ব্র্যাকেট প্রেস করে কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকে আমরা একটি কালার কপি করব। এখান থেকে হোয়াইট কালারটি আমরা কপি করব। তারপর এইভাবে আমরা মুছে ফেলব ব্যাকগ্রাউন্ড। এইভাবে আপনারা একটি কালার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড এবং শার্টের কালার মিলে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো না। এখন আমরা যে কোনো টুল দিয়ে ম্যাজিক ওয়ান টুল অথবা যে কোনো টুল দিয়ে একটি ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো না। আমরা এখানে ছবির ড্রেস চেঞ্জ করব। তার জন্য আমরা একটি ড্রেস নিয়ে আসব। এখানে এই ড্রেসটিকে আমরা ছবিতে ইউজ করব। মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় এই ড্রেসটিকে আমরা ছবির উপরে নিয়ে ছেড়ে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করব। তারপর কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন প্রেস করে এইভাবে ড্র্যাগ করব কর্নার থেকে। তারপর আমরা অ্যাডজাস্ট করে নিব। আবারও কন্ট্রোল টি বাটন প্রেস করব, একটু জুম আউট করে নেই, তারপর কর্নার থেকে আরেকটু বড় করে নিব।
আরেকটু বড় করে নিব। তারপর আমরা এন্টার বাটনে প্রেস করব। এখানে দেখুন নিচের শার্টটি বোঝা যায়, তার জন্য আমরা টুলবার থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে অল্ট কি প্রেস করে ব্যাকগ্রাউন্ড থেকে একটি কালার কপি করব। তারপর এইভাবে আমরা মুছে ফেলব। তবে এখান থেকে আমাদের হার্ড রাউন্ড ব্রাশটি সিলেক্ট থাকতে হবে। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকতে হবে। তারপর এইভাবে আমরা মুছে ফেলব। এখানে একটু ব্রাশ সাইজ কমিয়ে নেই। এইভাবে কাজটি করার পর ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় পোশাকের লেয়ারটি আমরা সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে তারপর কন্ট্রোল ই বাটন প্রেস করে মার্জ করে নিব। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে একটি ডুপ্লিকেট করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করব। এখন আমরা এই ছবিটিকে ইনভার্ট করব। তার জন্য কন্ট্রোল আই বাটন প্রেস করব। কন্ট্রোল আই বাটন প্রেস করার পর এখান থেকে আমরা ব্লেন্ডিং মুড চেঞ্জ করে দিব ভিভিড লাইট। ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব ফিল্টার, আদার, হাই পাস। এখানে গিয়ে আমরা এখানে আমরা রেডিয়াস 12 রাখব। এই ছবিটির জন্য 12 যথেষ্ট। তারপর আমরা ওকেতে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবারও ফিল্টারে যাব। ফিল্টার থেকে আমরা যাব ব্লার, গাউসিয়ান ব্লার। এখান থেকে আমরা রেডিয়াস 2 রাখবো। এই ছবিটির জন্য 2 যথেষ্ট। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এই সেটিংসটি আপনারা আপনাদের ছবির রেজুলেশন অনুযায়ী করে নেবেন। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের ব্রাশ টুলটি সিলেক্ট করে রাখতে হবে। এখান থেকে আমরা সেট ফরগ্রাউন্ড কালার রাখবো হোয়াইট, সেট ব্যাকগ্রাউন্ড কালার রাখবো ব্ল্যাক। তারপর আমরা যাব ব্রাশ সেটিংস। এখানে গিয়ে সফট রাউন্ড ব্রাশটি ইউজ করব। এখানে আপনারা সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে এতটুকু রাখলাম। এটি আপনারা কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেট প্রেস করে বড় ছোট করতে পারেন। এখানে আরেকটু ছোট করে নেই, কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট প্রেস করে তারপর এইভাবে আমরা ছবিটির উপরে ড্র্যাগ করে ছবিটিকে সুন্দর করে নিব। কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট প্রেস করে মাউস কার্সরটি ছোট করে এখানে আমরা ড্র্যাগ করব। এখানে আমরা ড্র্যাগ করব। উপরের লেয়ারটি সিলেক্ট আছে, নিচের লেয়ারটিকে আমরা কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করে মার্জ করব। এখন আমরা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। তার জন্য ম্যাজিক ওয়ান টুলটি আমরা সিলেক্ট করব।
ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটি ক্লিক করব। ক্লিক করার পর সিলেকশনটিকে আমরা ইনভার্স করব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করব। তারপর আমরা ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন দুইবার প্রেস করব। 1 2। ডুপ্লিকেট লেয়ার দুটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা লিংক লেয়ারসে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম ডুপ্লিকেট লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এটির ব্লেন্ডিং মুড আমরা চেঞ্জ করে দিব মাল্টিপ্লাই। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে আমরা যাব ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখান থেকে আমরা যাব সলিড কালার। এখানে গিয়ে আমরা যে কোনো কালার দিতে পারি। আমরা এখান থেকে এই কালারটি রাখবো, তারপর ওকেতে ক্লিক করব। এখন আমরা একদম উপরের লেয়ারটি সিলেক্ট করব। টুলবার থেকে ইরেজার টুলটি সিলেক্ট করব। ছবিটিকে একটু জুম করে নিব কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে। ব্রাশ সেটিংসে যাব। এখান থেকে আমরা সফট রাউন্ড ব্রাশটি ইউজ করব। ব্রাশ সাইজ আপনারা কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেট প্রেস করে বড় ছোট করতে পারেন। তারপর এইভাবে আমরা ছবির এক্সট্রা সাদা সাদা অংশগুলো আমরা রিমুভ করে ফেলব। লেফট ব্র্যাকেট প্রেস করে ছোট করে মাউস কার্সর এখানেও আমরা মুছে ফেলব। এখানে আমরা আরেকটু বড় করে নেই, রাইট ব্র্যাকেট প্রেস করে, তারপর এইভাবে আমরা মুছে ফেলব। এইভাবে রিমুভ করার পর আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা চাইলে এখান থেকে ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে নিতে পারেন। সবগুলো লেয়ার আমরা কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ই বাটন প্রেস করে মার্জ করব। এখন আমরা ছবির উজ্জ্বলতা বাড়িয়ে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এম বাটন প্রেস করে এতটুকু রেখে আমরা ওকেতে ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটন প্রেস করে লেভেলও আমরা বাড়িয়ে নিব। এতটুকু রেখে আমরা ওকেতে ক্লিক করব। টুলবার থেকে আমরা ব্রান টুলটি সিলেক্ট করে ছবির যেখানে যেখানে কালো করা প্রয়োজন সেখানে আমরা ড্র্যাগ করব। এখানে আমাদের ছবির চুলগুলো আমরা কালো করে নিব। এখানে আমরা ছোট করে ছবির চোখ আমরা কালো করে নিব। এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা ভ্রু কালো করে নিব। এখানে আমরা দাড়িগুলো কালো করে নিব। এখানে আমরা চুলগুলো কালো করে নেই। এখন আমরা ছবির ড্রেস আবার চেঞ্জ করব। এখানে দেখুন একটু সাদা সাদা অংশ রয়ে গেছে। এখান থেকে আমরা ড্রেসটিকে ড্র্যাগ করে ছবির উপরে নিয়ে ছেড়ে দিব। তারপর কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে ড্র্যাগ করে বড় করে নিব। তারপর এন্টার বাটনে প্রেস করব। একটু নিচে নামিয়ে নেই।
কন্ট্রোল মাইনাস বাটন প্রেস করে জুম আউট করি, কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে আরেকটু বড় করে নিই। তারপর এন্টার বাটনে প্রেস করব। কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে জুম করে মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় ডাউন অ্যারো কি আমরা প্রেস করব। এখন আমরা টুলবার থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে জুম করব। এখান থেকে আমরা হার্ড রাউন্ড ব্রাশটি ইউজ করব। কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে একটি কালার কপি করব। তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে এইভাবে আমরা নিচের অংশগুলো রিমুভ করে ফেলব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় পোশাকের লেয়ারটি আমরা কন্ট্রোল বাটন প্রেস করে সিলেক্ট করব। তারপর কন্ট্রোল ই বাটন প্রেস করে মার্জ করব। এখন আমরা ছবিটিকে পাসপোর্ট সাইজে ক্রপ করব। ক্রপ টুলটি সিলেক্ট করে এখান থেকে আমরা ওয়েট হাইট রেজুলেশন এই অপশনটিকে সিলেক্ট করে ওয়েট রাখবো 38 mm, হাইট রাখবো 48 mm, রেজুলেশন 300 থাকবে। তারপর আমরা কর্নার থেকে এইভাবে ছোট করে অ্যাডজাস্ট করে নিব। তারপর আমরা এন্টার বাটন প্রেস করব অথবা এখান থেকে ওকেতে ক্লিক করব। এইবার আমরা ছবিটিকে প্রিন্ট করতে পারবো। এখন আপনারা ছবিটিকে সাজিয়ে নিতে পারেন প্রিন্ট করার জন্য। এইভাবে আপনারা একটি পূর্ণাঙ্গ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।